হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা পড়ব ডু ওয়াইল লুপকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। লেটসে তোমাদেরকে একটা প্রোগ্রাম আমি দেব, সেই প্রোগ্রামটাকে কিভাবে ডু ওয়াইল লুপে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমি বলছি। আচ্ছা, ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা কীভাবে চলছে তার ড্রাই রান করে দেখিয়েছিলাম, সেটা দেখে নিও। পাশে আমি সিনট্যাক্সটা একবার লিখে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, ডু ওয়াইল লুপে বাইরে ইনিশিয়ালাইজেশনটা করে রাখতে হয়, ঠিক আছে। সো ইনিশিয়ালাইজেশন ইজ আউটসাইড দ্য ডু। ডু হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমি আগের দিনও বলেছিলাম যে দেয়ার আর সাম কিওয়ার্ডস, কিছু ফিক্সড ওয়ার্ড আছে যেগুলোর স্পেশাল মানে থাকে, কম্পাইলারের কাছে স্পেশাল মানে থাকে, সেইগুলোকে বলা হয় রিজার্ভড ওয়ার্ডস। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে রিজার্ভড ওয়ার্ডস বলা হয়, ঠিক আছে। মানে ওগুলো রিজার্ভ করা আছে, ঠিক আছে। সেগুলো কম্পাইলারের কাছে রিজার্ভ, ফিক্সড, তাদের একটা স্পেশাল মানে আছে অলরেডি, মানে এইটা মানে এই কাজটা হবে, সেটা কম্পাইলার জানে। তো ডু একটা রিজার্ভড ওয়ার্ড। সেমভাবে ফর হচ্ছে একটা রিজার্ভড ওয়ার্ড, ওয়াইল হচ্ছে একটা রিজার্ভড ওয়ার্ড, ইফ হচ্ছে একটা রিজার্ভড ওয়ার্ড, এলস এক্সেট্রা। এরকম অনেক রিজার্ভড ওয়ার্ডস এতদিনে তোমরা অবশ্যই সেগুলো পেয়েছো। তো আমাদের ডু লিখে কী করতে হতো না, এটা হচ্ছে আমাদের বডি অফ দ্য লুপ। যেই পার্টটা আমাদের বারবার রিপিট করতে হতো সেটা আমরা বডির মধ্যে লিখতাম, ঠিক আছে। দিয়ে লাস্টে আমাদের যে লুপ ভেরিয়েবল আছে সেই লুপ ভেরিয়েবলটা কীরকমভাবে আপডেট করবে, বাড়বে না কমবে, ঠিক আছে, সেই জিনিসটাকে আমাদের লিখতে হয়। সেটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বলছি আমি। ইনক্রিমেন্ট মানে বাড়ানো, ইনক্রিজ করা। ডিক্রিমেন্ট মানে কমানো, ডিক্রিজ করা। সবসময় যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টই হবে তার কোনো মানে নেই, অন্য কিছুও হতে পারে। মোদ্দা কথা হচ্ছে যে এখানে লুপের যে ভেরিয়েবল, লুপ ভেরিয়েবলটা আপডেট হবে, ঠিক আছে। দেন কার্লিটা বন্ধ হয়ে এখানে ওয়াইল লিখে আমাদের কন্ডিশনটা দিতে হয়। এই কন্ডিশনটা হচ্ছে লুপের কন্ডিশন। যতক্ষণ কন্ডিশনটা ট্রু হবে, এই কন্ডিশনটাকে কিভাবে তৈরি করি আমরা? কন্ডিশনটাকে আমরা তৈরি করি ইউজিং অপারেটরস। কীরকম অপারেটর? আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারি, লজিক্যাল অপারেটরও ব্যবহার করতে পারি। অপারেটার্সের যে লেকচারটা আছে সেখানে ডেটা টাইপস আর অপারেটার্স নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তো তোমরা যদি মিস করে থাকো ওখানে দেখে নিতে পারো। তো রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটার্সকে জয়েন করে আমরা কন্ডিশন তৈরি করি। সেই কন্ডিশনটা যতক্ষণ ট্রু ততক্ষণ এই লুপের বডিটা এক্সিকিউট করবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই লুপের স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা। তো এবার একটা প্রোগ্রাম তোমাদের দিচ্ছি। ধরো বলেছে যে ইনপুট আ নাম্বার, ইনপুট না করে আমি ধরো এরকম একটা কোয়েশ্চেন দিলাম যে ফাইন্ড অল দি অড নাম্বারস ইন দি রেঞ্জ 100 to 500। তাহলে 100 থেকে 500-র মধ্যে ধরো বলেছে ফাইন্ড অল দি অড নাম্বারস, সব অড নাম্বারগুলোকে বার করতে হবে, ঠিক আছে, ইউজিং ডু ওয়াইল লুপ। ডু ওয়াইল লুপকে ব্যবহার করে আমাদের 100 থেকে 500-র মধ্যে সব অড নাম্বারগুলোকে বার করতে হবে। অড নাম্বারগুলো কোনগুলো? অড নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলো 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা 1 আসে, মানে 2 দিয়ে ভাগ করা যায় না কমপ্লিটলি, সেগুলোকে অড বলা হয়, তাই তো। যেমন ফর এক্সাম্পল 3, 5, 9 এগুলো হচ্ছে সব অড নাম্বার, রাইট। তো আমাদের 100 থেকে 500-র মধ্যে এই রেঞ্জে অড নাম্বারস কী হবে? 101 হবে, 103 হবে, ডট 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 চলতে থাকবে আপ টু 497। 500-র আগে লাস্ট অড নাম্বার কোনটা? 497। তো আমাদের প্রোগ্রামটা ডাইনামিক্যালি বার করে আমাদেরকে দিয়ে দেবে। তো এই প্রোগ্রামটা করি, দিয়ে তোমাদের বোঝাবো লাইন বাই লাইন ড্রাই রান করে। তো প্রথমে আমাদেরকে হ্যাশ ইনক্লুড করে নিতে হবে, তাই তো। হ্যাশ ইনক্লুড stdio.h, এই হেডার ফাইলটা আমাদেরকে ইনক্লুড করতে হয়, কারণ এই হেডার ফাইলের মধ্যে আমাদের প্রিন্টিং আর ইনপুট নেওয়ার যাবতীয় সব ইউটিলিটি ফাংশনসগুলো প্রেজেন্ট আছে, ঠিক আছে। ইন্ট মেন, আমার মেন মেথডটা খুললাম। এবারে মেনের মধ্যে কোড লিখছি। প্রথম হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার যে আমাদেরকে কিছু ইনপুট নিতে হবে না। আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে ধরো 100 থেকে 500। কোশ্চেন এটা না বলাও থাকতেও পারে, বলতে পারে একটা লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে বার করো, তখন কিন্তু আমাদের লোয়ার লিমিট আর আপার লিমিট দুটোকে ইনপুট নিতে হতো, ঠিক আছে। তা এখন যেহেতু আমি বলে দিয়েছি যে 100 থেকে 500-র মধ্যে অড নাম্বারস বার করতে,
তাই জন্য আমি কি করব না, ইনপুট নিচ্ছি না। তো ফাইন, ডাইরেক্টলি আমি ওয়াইল লুপে চলে যাব। তো ওয়াইল লুপে, ডু ওয়াইল লুপে কী হচ্ছে না, আমার বাইরে ইনিশিয়ালাইজেশন হয়, রাইট? তো আমি এখানে বাইরে ইনিশিয়ালাইজ করছি, দেখো INT লো ইকুয়ালস টু 100, ঠিক আছে? ইনিশিয়ালাইজেশন বাইরে হয়, বাইরে করলাম। এবার ডু লিখলাম, কার্লি খুললাম। ভেতরে আমার বডিতে কন্ডিশন দিতে হবে, যতক্ষণ লো যদি আমার %2 ভাগ করে রিমাইন্ডারটা 0 না হয়, এটা নট ইকুয়ালস টু অপারেটর, রিলেশনাল অপারেটর, দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করছে, রিলেশন তৈরি করছে। তো তাই জন্য এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। এটা কি রিটার্ন করে? ট্রু অথবা ফলস, হ্যাঁ অথবা না রিটার্ন করে। তো লো হচ্ছে ভেরিয়েবলটা যার মধ্যে এখন 100 আছে, পরে ওটা আপডেট হয়ে যাবে। তাহলে লোটাই হচ্ছে আমাদের লুপ ভেরিয়েবল, যেটাকে আমাদেরকে বাড়ানো অথবা কমানো করতে হবে। বডি অফ দ্য লুপ হচ্ছে এই পার্টটা। যদি লোকে 2 দিয়ে ভাগ করি, রিমাইন্ডারটা চাই, তো রিমাইন্ডার পাওয়ার জন্য আমার এই পার্সেন্টেজ অপারেটর ইউজ করা হয়। আর কোশেন্টটা পাওয়ার জন্য আমাদেরকে কি ব্যবহার করা হয়? আমাদের বাই অপারেটর, স্ল্যাশ অপারেটরটা ইউজ করি, ঠিক আছে? তো পার্সেন্টেজ অপারেটর করে যদি রিমাইন্ডারটা নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমার কী হবে? ওটা অড নাম্বার, সেগুলোকে প্রিন্ট করতে বলেছে, ফাইন্ড করতে বলেছে। ফাইন্ড মানে বার করো, তাই তো? তাহলে প্রিন্ট করে দেবো কম্পিউটারের টার্মিনালে, যাতে ওটা আমার প্রিন্ট হয়ে যায়। প্রিন্টএফ %d, কমা, কাকে প্রিন্ট করবো? %dটা ফরম্যাট স্পেসিফায়ার ফর ইন্টিজার, ভ্যালুটা কি আছে আমার? লো, তার লোকে আমি প্রিন্ট করে দেবো। ফাইন। এবার লোটা কিরমভাবে আপডেট করছে? লোটাকে আমি +1 করে বাড়িয়ে দিই, তাহলে লো প্লাস করে দিই, ঠিক আছে? লোটাকে ভ্যালুটা কিরমভাবে বাড়ছে কমছে? বাড়ছে +1 করে বাড়ছে। 100, পরের বার 101 হবে, তারপরে এবার 102 হবে, চলতে থাকবে। কার্লিটা বন্ধ করলাম। এবার এখানে ওয়াইল লিখতে হয়। ওয়াইল ভেতরে কন্ডিশনটা কতক্ষণ চলবে লুপটা? যতক্ষণ লো স্মলার দ্যান 500 ততক্ষণ লুপটা চলবে, তাই তো? দিয়ে সেমিকোলন। এটা একমাত্র একটাই লুপ যার সেমিকোলন হয়। আগের দিনও বলেছিলাম ওয়াইল লুপে শেষে সেমিকোলন হয় না, ফর লুপের শেষে সেমিকোলন হয় না, একমাত্র ডু ওয়াইল লুপে সেমিকোলন হয় কন্ডিশনের শেষে, ঠিক আছে? তো সেমিকোলনটা দিলাম। ডু ওয়াইল লুপ বন্ধ হয়ে গেছে এখানে। দিয়ে লাস্টে আমাদের প্রোগ্রামটাকে এন্ড করতে হবে, তো রিটার্ন 0 করে দিলাম, সেমিকোলন। আর আমাদের এই মেনের যে কার্লিটা আছে এখানে, সেটা এখানে ক্লোজ হয়ে গেল। ব্যাস, এটাই হচ্ছে প্রোগ্রাম টু ফাইন্ড অল দি অড নাম্বারস ইন দি রেঞ্জ 100 to 500। 100 থেকে 500-র মধ্যে সব অড নাম্বারসগুলোকে ফাইন্ড করে আমরা প্রিন্ট করে দিয়েছি। এবার এটা কিভাবে কাজ করছে, সিপিইউ কিভাবে রান করবে, তো সেটা আমরা এখানে ড্রাই রান করে দেখে নেব। ড্রাই রান করছি মানে সিপিইউতে যখন প্রোগ্রামটা এক্সিকিউট করে কিভাবে কাজ করছে সেটা আমরা এখানে দেখে নেব, ঠিক আছে? তো আমি এখানটা মুছে দিচ্ছি। নোট করতে থাক, যখনই আমি কিছু বোঝাচ্ছি না, খাতায় নোট করতে থাক সুন্দর করে। খাতায় যখন লিখে পড়বি তখন তোদের মাথায়ও ঢুকবে, আর জিনিসগুলো ইজিলি তোদের ডাইজেস্ট হয়ে যাবে, ঠিক আছে? ফাঁকি মারিস না। তো আমি এখানে ড্রাই রান করবো এবার, দেখ, ড্রাই রান, ওকে? তো ফার্স্ট লাইন বাই লাইন আমরা এক্সিকিউট করতে থাকবো অ্যাজ ইফ আমরাই কম্পিউটার। তো প্রথমে কি আছে? প্রথমে আবার লোয়ের মধ্যে 100 স্টোর হচ্ছে, তাহলে লো ইকুয়ালস টু 100, ফাইন, স্টোর হয়ে গেল। দিয়ে ডুয়ের মধ্যে ঢুকছে, লুপের মধ্যে এন্টার হচ্ছে। আচ্ছা, এখানেই বলে দিই যে লুপে যখন এন্টার করছে এন্ট্রি পয়েন্টে কিন্তু কোনো কন্ডিশন চেক হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই ডু ওয়াইল লুপ ইজ কল্ড এক্সিট কন্ট্রোল লুপ। কন্ট্রোলটা এক্সিটে আছে, বেরোনোর সময় কন্ডিশন চেক হচ্ছে। দ্যাট ইজ ওয়াই, ওই জন্যই ডু ওয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ না বলে এক্সিট কন্ট্রোল লুপ বলে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ফর লুপ আর ওয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়, বিকজ কারণ হচ্ছে ওদের এন্ট্রিতেই স্টার্টিংয়েই কন্ডিশনটা চেক হয়ে ঢোকে। কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কিন্তু লুপের বডির মধ্যে ঢোকে না। ওকে, গট ইট? তো ফার্স্টে আমার কোনো কন্ডিশন নেই, কোনো বাধ্যতামূলক কিচ্ছু চেকিং নাই, আমি লুপের মধ্যে ঢুকে গেলাম। তাহলে বডির মধ্যে ঢুকে গিয়ে আমার প্রথম লাইন হচ্ছে, এতটা হচ্ছে বডি অফ দ্য লুপ, রাইট? বডির মধ্যে আমার কন্ডিশনটা চেক হচ্ছে, লো কি 2 দিয়ে ভাগ করলে
তাহলে লোকে যদি 2 দিয়ে ভাগ করিস তাহলে কি আসছে না 50 দিয়ে ভাগ হয়, রিমাইন্ডার 0 হয়। ঠিক আছে, এটাই হচ্ছে রিমাইন্ডার, মানে 100কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 আসছে, তাই তো? ওইটা হচ্ছে রিমাইন্ডার, আর এইটা হচ্ছে কোশেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কোশেন্ট আর এটা হচ্ছে রিমাইন্ডার। REM লিখলাম, আর এখানে আমি QUO লিখছি শর্ট ফর্মে, QUO ফর কোশেন্ট অ্যান্ড REM ফর রিমাইন্ডার, রাইট? তাহলে আমার যদি রিমাইন্ডারটা 0 হয় তাহলে এই কন্ডিশনটা কি হয়ে যাবে? কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তাই তো? কারণ কি, ফার্স্ট টাইম কন্ডিশনটা ফলস হচ্ছে তো। লোকে 2 দিয়ে ভাগ করলাম, 100কে 2 দিয়ে ভাগ করলাম, 0 রিমাইন্ডার আসছে। 0 নট ইকুয়ালস টু 0 না, 0 ইজ ইকুয়ালস টু 0, 0 ইকুয়ালস টু 0, তাহলে এটা ফলস হয়ে গেল। ফলস হয়ে গেলে ইফের বডিটা এক্সিকিউট করে না। ওকে, তাহলে এইখান থেকে এইখানে চলে আসবে এই লাইনটায়। নাও আমরা দেখতে পাচ্ছি যে লোয়ের ভ্যালুটা +1 করে বাড়ছে, ইনক্রিমেন্ট করছে। তাহলে লোয়ের ভ্যালুটা বেড়ে গিয়ে এখন কত হয়ে গেল? 101। ওকে, দিয়ে লুপের বডি শেষ কন্ডিশনে ঢুকে যাচ্ছে। লোয়ের মধ্যে এখন কত ভ্যালু আছে? 101 আছে। 101কে যদি চেক করা হয় 500 থেকে ছোট না বড়, এটাও রিলেশনাল অপারেটর, লেস দ্যান ইকুয়ালস টু চেকিং, লেস দ্যান চেকিং হচ্ছে। 101 ইজ স্মলার দ্যান 500, ট্রু। ট্রু হলে লুপের বডিতে আবার ঘুরিয়ে দেবে, রাইট? তাহলে কন্ডিশনটা এখানে ট্রু হয়ে গেল, আবার এখানে চললো, এখানে আবার ঢুকলো। লোয়ের ভ্যালু এখন কত আছে? 101। 101কে 2 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার কত আসছে দেখ। তাহলে 101কে আবার 2 দিয়ে যদি আমি ভাগ করি, ডিভাইড করি, তাহলে একই 50 দিয়ে ভাগ যাবে। কিন্তু এবারে 50 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসছে? 1 আসছে, তাই তো? তাহলে রিমাইন্ডার কত আসছে? 101কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার 1 আসছে। 1 ইজ নট ইকুয়ালস টু 0, 1 কি ইকুয়ালস টু 0 নয়? ইয়েস, ট্রু। তাহলে কন্ডিশনটা তখন কি হয়ে গেল? ট্রু হয়ে গেল। ওকে, ট্রু হয়ে গেলে ইফের বডিটা এক্সিকিউট হয়ে যাবে। ইফের মধ্যে কি আছে? প্রিন্টএফ, প্রিন্ট করো একটা ইন্টিজার। কোন ইন্টিজারটা না, এখানে ভেরিয়েবলটা মেনশন করা আছে। তাহলে %dটা ফরম্যাটটা স্পেসিফাই করছে, ইটস অ্যান ইন্টিজার, কমা দিয়ে প্যারামিটারের মধ্যে যে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে হয় সে ভেরিয়েবলটা পাস করে দিতে হয়। লোটা বসে যাবে, লোয়ের ভ্যালু কত আছে? 101 আছে, প্রিন্ট হয়ে যাবে। তাহলে কম্পিউটারে টার্মিনালে 101 প্রিন্ট হয়ে গেল। এখানে কার্সারটা দাঁড়িয়ে আছে। যদি আমি এখানে \n যদি না দিই তাহলে কি হবে? গায়ে গায়ে প্রিন্ট হয়ে যাবে। এগুলো আগের লেকচারগুলো তোরা দেখেছিস, কম্পিউটারে যখন রান করিস তখন এখানে জাস্ট একটা \n দিয়ে দিতে হবে, \n, ঠিক আছে? ফ্রন্ট স্ল্যাশ নয়, \n, তারপরে ডবল কোটেশনটা বন্ধ করবি, তাহলে কিন্তু পরপর নিচে নিচে লাইনে প্রিন্ট হবে। তাহলে 101টা হয়ে \n পেলে কার্সারটা এখানে দাঁড়িয়ে থাকবে টার্মিনালে নিচের লাইনে। ওকে, দিয়ে আবার লোয়ের ভ্যালুটা আপডেট হচ্ছে +1 করে, ইনক্রিমেন্টেড বাই 1। তাহলে এটা এখন হয়ে গেল 102। ঠিক আছে, লোয়ের ভ্যালুটা আপডেট হয়ে গিয়ে কত হয়ে গেল? 102 হয়ে গেছে। লুপের কন্ডিশনে চলে এলো, 102 ইজ স্মলার দেন 500। 102 কি 500 থেকে কম? যদি কম হয় তাহলে কি হবে? ট্রু হবে। লুপের কন্ডিশনটা ট্রু, তাই তো, মানে ভ্যালিড। তাহলে লুপের আবার বডিতে জাম্প করে যাবে, আবার লুপের বডিটা এক্সিকিউট করে যাবে। লুপের বডির মধ্যে আবার চেক হচ্ছে 102কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তার রিমাইন্ডারটা কি? নট ইকুয়ালস টু 0। 102কে ভাগ কর, 50 দিয়ে যাচ্ছে, 50 দিয়ে গেলে রিমাইন্ডার কত আসছে? সরি, 50 দিয়ে যাবে না, এবারে 51 দিয়ে যাবে। তাহলে 51, তাহলে আমার এখানে আসছে 102, রিমাইন্ডার কত আসছে? 0 আসছে, তাই তো? 102কে কমপ্লিটলি ডিভাইড করে, তাহলে 102টা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে 0 আসছে এইদিকে। 0 কি নট ইকুয়ালস টু 0? ফলস, তাহলে ফলস হয়ে গেল। তাহলে এবারে কন্ডিশনটা ফলস, তাহলে একবার ট্রু একবার ফলস, একবার ট্রু একবার ফলস হয়ে যাচ্ছে। যেই ফলস হয়ে গেল মানে কন্ডিশনটা ফলস, তো লুপের ইফের যে বডিটা এক্সিকিউট করবে না। দিয়ে নিচে চলে আসলো পরের লাইনে, লোয়ের ভ্যালুটা আবার আপডেট হয়ে গেল, +1 করে বেরিয়ে গেল, এগিয়ে যাচ্ছে, তাহলে 103 হয়ে গেল। আবার লুপের কন্ডিশন চেক করছে, 103 কি স্মলার দেন 500? 103 কি 500 থেকে ছোট? ইয়েস, ছোট, ট্রু। লুপের বডির মধ্যে আবার ঢুকলো, 103 2 দিয়ে ভাগ করো, কত রিমাইন্ডার? রিমাইন্ডার 1 আসবে, তাই তো? অড নাম্বার তো। 103কে যদি ডিভাইড করি তাহলে
রিমাইন্ডার কত আসছে 1, 51 দিয়েই যাবে, 251 যা 102, তাহলে রিমাইন্ডার হচ্ছে 1, 1 ইজ নট ইকুয়ালস টু 0, 1 ইকুয়ালস টু সঙ্গে ইকুয়াল নয়, তাহলে প্রিন্ট হয়ে গেল 103, তাহলে এবার 103 প্রিন্ট হয়ে গেল, দিয়ে আবার ব্যাকস্ল্যাশ n আছে মানে পরের লাইনে কারসারটা চলে আসবে, এখানে এসে ব্লিঙ্ক করছে। এইভাবেই +1 করে বাড়তে থাকছে, কন্ডিশন চেক হচ্ছে, প্রিন্ট হচ্ছে, ফলস হলে প্রিন্ট হচ্ছে না, এইভাবে চলতে থাকবে, ডট 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 করে 105 হবে, 107 হবে, এইভাবে চলতে থাকবে আপ টু লাস্ট অড নাম্বার, লাস্ট অড নাম্বারটা হচ্ছে আমার 497, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার জাস্ট একটা ডু ওয়াইল লুপকে ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে, রাইট। তো কিভাবে করতে হবে বুঝে গেলি, এই প্রোগ্রামটা তোরা রান করে নে। তোদের বলেছি যে তোদের কাছে যদি ল্যাপটপে কম্পাইলার ইনস্টল করা থাকে, জিসিসি বা টার্বোসি যাই তোরা ইউজ করতে পছন্দ করিস, তোরা অবশ্যই ওটা রান করতে পারবি। আর যাদের কাছে ল্যাপটপটা নেই, কোনো দুঃখ নেই, মোবাইলেই রান করা যাবে। কোডশেপ অনলাইন কম্পাইলার আছে, আমি তোমাদের আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, আমি নিজেই তোমাদেরকে ব্রাউজারে রান করে দেখাচ্ছি। মোবাইলে খোলো, টাইপ করো, মোবাইলে কোড রান করো। কোডিং শিখতে কোনো ড্রব্যাক নেই, কোনো পিছুটান নেই, শিখতে চাইলেই শিখতে পারবে, ঠিক আছে। আমাদেরকে শিখতে হবেই, তাই না, এই জেদটা ধরে রাখতে হবে। কোডিং শেখা কোনো বড় ব্যাপার নয়। অনেকেই অনেক রকম মন্তব্য করছে, স্যার ম্যাথসে এরকম আছে, ম্যাথসে বিরাট কমপ্লেক্স লজিক অ্যালগোরিদম, এগুলো যদি ঠিক করে বোঝো, ঠিক টিচারের কাছে শেখো, কোনো কিছুই কঠিন লাগবে না, ঠিক আছে। তো এই কোডটা তোমরা রান করো, খাতায় লিখে ড্রাই রানটা করো, একদম বেসিক থেকে শেখো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অযথা ভিডিওগুলোকে বাড়িয়ে লাভ নেই। বড় বড় ভিডিও করলে কারোর পড়তে ইচ্ছা করছে না, আমি বুঝতে পারছি। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে হোয়াইট বোর্ডে পড়াতে স্যার, তাহলে আমরা বেশি ভালো করে বুঝতে পারবো। আমি আশা করি তোমার এক্সপেকটেশনের মতো করতে পেরেছি। তো তুমি কমেন্ট করে জানিও, ফিডব্যাকটাও দিও যে কেমন লাগলো। আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি তোমাদের জন্যই, আশা করি আরও ভবিষ্যতে করতে পারবো। কোনো ফিডব্যাক হলে অবশ্যই কমেন্টে জানাবে, কোনো বুঝতে অসুবিধা হলেও কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করে দেবো। আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই মিশনটা তোমরা সবার কাছে পৌঁছে দাও যে বাংলা কোডিং শিখবেই, পিছিয়ে থাকবে না। মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।